ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক দরিদ্র ব্রাহ্মণের সংসারে তার স্ত্রী ও দুটি ছেলে মেয়ে ছিল। মাঝে মধ্যে লোকের বাড়িতে পুজো করে অতি কষ্টে ব্রাহ্মণের দিন চলত। একদিন, শুনছো গিন্নি, আজ পৌষ সংক্রান্তির দিন, বেশ ভালো করে জমিয়ে পিঠে পুলি বানাও তো। ও সেই কবে চৌধুরী বাড়িতে খেয়েছি, সে স্বাদ আজও জিভে একেবারে লেগে আছে। আহা মরণ, শখের বলিহারি যাই। ঘরে নেই চাল, শিরে সংক্রান্তি, আর উনি খাবেন পৌষ সংক্রান্তির পিঠে। তোমার কি ভীমরতি হয়েছে? আরে চাল নেই তো কি হয়েছে, আমি তো আর পোলাও খেতে চাইনি। সংক্রান্তির দিনে ঘরে একটু পিঠে হবে না? পিঠেটা হবে কি দিয়ে শুনি? যে দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, তার আবার তো নোলা কিসের? হ্যাঁ, যাও না, অতই যখন নোলা, ওই চৌধুরী বাড়িতেই হাত পেতে খেয়ে এসো না আবার। আহা, আমি কি একা খাবো বলেছি? অনেক হয়েছে, আমাদের কথা অত ভেবো না। এই দেখো, এই সকালবেলা আবার মরা কান্না জুড়লে তো। রোজ রোজ এই এক অশান্তি, আর ভালো লাগে না, ভালো লাগে না আমার। এক এক সময় মনে হয় যাই যাই ঘর সংসার ছেড়ে বিভাগী হয়ে যাই। তাই যাও, সংসার ধর্ম তোমার মতো লোকের জন্য নয়। না, আমি তো পাষাণ। এই রইল তোমার সংসার, আমি চললুম। ঈশ্বর যদি দয়া করে মুখ তুলে চান, যদি কপাল ফেরে, তবেই ফিরবো। আরে আরে আরে, তুমি সত্যি সত্যি চললে নাকি? ফিরে এসো, ফিরে এসো বলছি। ব্রাহ্মণ স্ত্রীর কথায় কর্ণপাত না করে গ্রামের সীমানা ছাড়িয়ে মনের দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করে। হে ভগবান, তোমার অজানা কিছুই নয়। কেন আমার দুঃখ, কেন আমার এই মনোকষ্ট? হে অন্তর্যামী, তুমি তো সবই জানো প্রভু। শুনেছি শুনেছি তুমি দয়াময়। আমাকে আমাকে দয়া করো, আমার এই দুঃখ দূর করো ঠাকুর, দুঃখ দূর করো। ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে চাই। দেখা দাও, দেখা দাও দেবী, আমার মনোকামনা পূর্ণ করো, পূর্ণ করো মা, পূর্ণ করো মা বিপত্তারিণী। ব্রাহ্মণ, দেবীমা, দেবীমা, আমার ডাক শুনেছো মা? আমার ডাক শুনেছো তুমি? দয়া করো,
দয়া করো, কৃপা করো আমায়। জীবনে অভাবের যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না মা, মাগো। এই নাও, এই হাঁড়ি দুটো তোমায় দিলাম। যাও ব্রাহ্মণ, এতেই তোমার দুঃখ দূর হবে। দেবী, অপরাধ নিও না মা, তুমি আমার সাথে পরিহাস করছো না তো? এই সামান্য দুটো হাঁড়িতে কি এমন আছে যাতে আমার অভাব দূর হবে মাগো? পরিহাস নয়, এ হাঁড়ি দুটোর শক্তি অনেক। একবার প্রমাণ করে দেখো। প্রথমে ওই লাল হাঁড়িটা উপর করে নাড়া দিয়ে দেখো। এ তো এক আশ্চর্য হাঁড়ি। আর ওই হাঁড়িটা, ওই নীল হাঁড়িটায় কি আছে দেবী? ওই নীল হাঁড়িতে আছে কিছু অবাধ্য ভূত। ওরা মারামারিতে খুবই পারদর্শী। বাপরে, তাহলে হাঁড়ি খুলে কাজ নেই বাবা। একবার খুলেই দেখো না। বেগতিক দেখলে বলবে, নীলহারি নীলহারি, এবার থামাও মারামারি। নীল হাঁড়ি, এবার থামাও মারামারি। কি ব্রাহ্মণ, দেখলে তো হাঁড়ি দুটোর ক্ষমতা? যাও, ঘরে ফিরে গিয়ে সুখের সংসার করো। প্রণাম, তোমার শত কোটি প্রণাম দেবী। বাবা গণেশ, কিছুক্ষণ তুমি দোকানটা সামলাও, আমি দুপুরের আহার সেরে আসি, কেমন? ঠিক আছে বাবা। তোমাদের দোকানের মিঠাই কে তৈরি করে? তোমার বাবা? না না, এ মিঠাই বাবা তৈরি নয়। তবে কি তোমার মা? না না, মাও নয়। তাহলে নিশ্চয় এ মিঠাই বানাতে অতি দক্ষ কারিগর রেখেছ। না, কোনো কারিগরও নেই আমাদের। তুমি কি মস্করা করছো আমার সাথে? তোমার মা বাবা কেউ মিঠাই বানায় না, কারিগরও নেই। তবে কি মিঠাই আকাশ থেকে পারে নাকি? সত্যি করে বলো। আমি রাজপেয়াদা, আমার সাথে পরিহাস করো না। মিথ্যে আমি বলিনি। আমাদের ঘরে না এক আশ্চর্য লাল রঙের হাঁড়ি আছে। সেটা উপর করে নাড়ালেই অনেক রকম মিঠাই পড়তে থাকে। বাবা একথা কাউকে জানাতে বারণ করেছিল। ওই বাবা আসছে। আপনি হাঁড়ির কথা দয়া করে কাউকে বলবেন না। না না, তুমি কি খেয়ে পেয়েছ? আমি ভুলে কাজ করি। আমি যাই, আমার কত কাজ পড়ে আছে। কি রে গণেশ, কার সাথে কথা কইছিলি? ওই রাজপেয়াদা জিজ্ঞেস করছিল এত ভালো মিঠাই কে বানায়। তুই কি বললি? ওই লাল হাঁড়ির খবর ফাঁস করে দিসনি তো? কিরে চুপ করে আছিস কেন, বল। আমি তো বলতে চাইনি। সর্বনাশ করেছে, হাটে হাঁড়ি ভেঙে দিলি রে। ওরে গোবর গণেশ ছেলে আমার, এখন হাঁড়িটা সামনে রাখাই মুশকিল হবে। তোকে নিয়ে যে কি করি। থাম বলছি, অনেক দোকানদারি করেছিস, এবার ঘরে যা। ভ্যাঁ করে আর কাঁদতে হবে না, গোবর গণেশ কোথাকার। আজ রাতেই শীত কেটে বামুনের ঘর থেকে লাল হাঁড়িটা চুরি করতে হবে। তারপর ওই আশ্চর্য হাঁড়িটা রাজামশাইকে উপহার দেব। রাজামশাই উপহার পেয়ে খুশি হয়ে আমাকে নিশ্চয় অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেবেন। এরপর পায়ের উপর পা তুলে রাজার হালে জীবন কাটাবো। বামুনের মতো দিন রাত দোকানদারি করা আমার পোষাবে না। রাত তো অনেক হলো, এখন নিশ্চয়ই ওরা ঘুমিয়ে পড়েছে। যাই
এই সুযোগে হাঁড়িটা হাতিয়ে নি। আশ্চর্য হাঁড়ি বটে, বাহ 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 বাহ, অমৃত অমৃত। এ স্বাদ পূর্বে কোনো মিঠাইয়ে পাইনি। কিন্তু মিঠাই তো আমি আহারের শেষ পাতে গ্রহণ করি। তুমি কি আমাকে এমন করে হাঁড়ি এনে দিতে পারো যা থেকে পোলাও, কালিয়া, আমিষ আহার পাবো? আগে মহারাজের যখন ইচ্ছে চেষ্টা করে দেখতে পারি। সেই ভালো। এই হাঁড়ি পেয়ে খুশি হয়ে আমি তোমায় 100 রূপোর মুদ্রা পুরস্কার দিলাম। আয় নাও। আর ওই আমিষ হাঁড়ি যদি এনে দিতে পারো তো তোমায় আমি 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। যথা আজ্ঞা মহারাজ। দেখলে তো গিন্নি, যা ভয় পেয়েছিলাম তাই হলো। তোমার গোবর গণেশ ছেলের জন্য সব শেষ হয়ে গেল। লাল হাঁড়িটা নিশ্চয়ই ওই পেয়াদাই চুরি করেছে। কি হবে এখন? ওই হাড়িটাকে আর উদ্ধার করা যাবে না? একটা উপায় বার করো না। একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। ওই ভুতুরে নীল হাঁড়িটা আজ লাল হাঁড়ির জায়গায় রেখে রাতে জেগে থাকবো। লোভে পড়ে ওই চোর পেয়াদা আবার আসতে পারে। আসলে মজা টের পাবে। চুপি চুপি আমি ওর পিছু নেব, দেখব কোথায় যায়। তবেই জানতে পারবো লাল মিঠাইয়ের হাঁড়িটা কোথায় আছে। দেখো আবার বিপদে না পড়ো। দেখো না কি হয় এবার। আমি নই, এইবার বিপদে পড়ার পালা ওই চোর পেয়াদার। চুরির মজা হারে হারে টের পাবে। শয়তান রে! পেয়াদা, ওই কি তোমার আমিষ আহারের হাঁড়ি? আমি এখনো পরখ করে দেখিনি মহারাজ। সে কি, তোমার হাঁড়ি তুমি জানো না ওতে কি রয়েছে? মহারাজ, আপনার জন্য উপহার আমি কি আগে পরখ করে দেখতে পারি? তবে ওই লাল হাঁড়িতে যখন মিঠাই আছে আমি নিশ্চিত এই হাঁড়িতে নিশ্চয়ই পোলাও, কালিয়া, আমিষ আহারই থাকবে। তবে আর দেরি কেন? দেখি, খোলে দেখি তোমার আশ্চর্য হাঁড়ি। আদেশ শিরোধার্য মহারাজ। ওরে বাবা রে, ও যে বাবা রে, গেলাম রে। চাইলাম আমি সাহার, আর খাচ্ছি ভূতের প্রহার। কে আছো? বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, কেন রে? আমার সোনার মোহর চাই না, আমার ঘাটে এসে আর বেরো না। আরে ভূত কথা শোনো, আমি আর চুরি করবো না। ওরে বাবা গো, মরে গেলাম রে। ওরে বাবা, মরে গেলাম রে।
ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলাম রে। কে আছো? বাঁচাও, বাঁচাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি আর চুরি করব না। নীলহাড়ি নীলহাড়ি, এবার থামাও মারামারি। নীলহাড়ি নীলহাড়ি, এবার থামাও মারামারি। তুমি কে ব্রাহ্মণ? কোথায় থাকো? আগে মহারাজ, আমি আপনারই প্রজা, ময়নামতি গাঁয়ে থাকি। আপনার ওই পেয়াদা আমার হাঁড়ি দুটো চুরি করে এনেছে। সেনাপতি, ওই চোর শয়তান পেয়াদাকে এখনই বন্দি করো। আমায় ক্ষমা করিন মহারাজ, আমি এমন অপরাধ আর কখনো করবো না। আমি আর কখনো করবো না, ছেড়ে দিন মহারাজ। আমার অপরাধ হয়ে গেছে মহারাজ। মহারাজ কখনো করবো না? তোমায় আমি ছেড়ে দেব? তোমায় আমি শুলে চড়াবো। রাজার পেয়াদা হয়ে চুরি, এ অপরাধের সাজা তোমায় পেতেই হবে। মন্ত্রী, মন্ত্রী, কাল এই চোর পেয়াদাকে শুলে চড়াবে। আজ কারাগারে বন্দি করে রাখো, আর এই ব্রাহ্মণের হাড়ি দুটো ওকে ফিরিয়ে দাও। শোনো ব্রাহ্মণ, ভূতের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য তোমায় 1000 স্বর্ণ মুদ্রা উপহার দিলাম। এই নাও উপহার। আগে যথা আজ্ঞা মহারাজ। জয় হোক মহারাজের, জয় হোক। মহারাজের দেওয়া 1000 স্বর্ণমুদ্রা ও নিজের লাল হাঁড়ি আর নীল হাঁড়ি নিয়ে গাঁয়ে ফিরে ব্রাহ্মণ পরম সুখে শান্তিতে সংসার করতে লাগলো। আমার কথাটি ফুরলো, মিটে গাছটি মুড়লো। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে।